স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা অ্যাপেক্স ফুটের লিমিটেড এই কোম্পানিটিকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরবো এই কোম্পানিটির বর্তমান অবস্থান এবং বর্তমানে যে প্রাইস পয়েন্টে স্টকটি অবস্থান করছে এই প্রাইস পয়েন্টে কতটা সুইটেবল এন্ট্রি নেওয়ার জন্য এবং কোন কোন জোনে এসে আমরা প্রফিট টেক করব, এই বিষয়গুলো আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে তুলে ধরবো। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো এক নজর দেখে নেব। আমরা একটু জুম করে নিচ্ছি। এই কোম্পানিটির টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 1,29,93,750। শেয়ার সংখ্যা কম। আর বর্তমান আর্নিং যদি আমরা দেখি, থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং হয়েছে 6 টাকা 19 পয়সা। আর্নিং মোটামুটি ভালো, কিন্তু আর্নিং আরো ইমপ্রুভ করা দরকার। আর পি রেশিও যদি আমরা দেখি, বর্তমান পি রেশিও 38 এর মতো। এখন বর্তমান যে পি রেশিও, এখনো মার্জিনে এই স্টকটি কেনা সম্ভব। আর আমরা যদি তাদের লাস্ট কয়েক বছরের আর্নিং এর ধারাবাহিকতা দেখি, এখানে কিছুটা আমরা ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। 2020 এবং 2021 অর্থ বছরে তাদের আর্নিং ফল করেছে। বিশেষ করে 2020-এ তাদের আর্নিং কিন্তু সিগনিফিক্যান্টলি কমেছে। এটি মূলত গ্লোবাল যে একটা আমরা করোনা পরবর্তীকালীন যে অবস্থা দেখেছি এবং যুদ্ধ, এই কারণে মেবি এই 2 বছর তাদের বিজনেস এফেক্টেড হয়েছে এবং আর্নিং কমেছে। কিন্তু এছাড়া এই কোম্পানিটির মোটামুটি একটা আর্নিং এর মধ্যে ধারাবাহিকতা আছে। আর কোম্পানিটির আমরা দেখতে পাচ্ছি যে নেট অ্যাসেট ভ্যালু 252 টাকারও কিছু বেশি। সো নেট অ্যাসেট ভ্যালু বিবেচনায়ও কিন্তু এই কোম্পানিটি ভালো অবস্থানে আছে। আর আমরা দেখে নিচ্ছি ডিভিডেন্ড ইল্ড কিন্তু এই কোম্পানিটির পর 1.29%। লাস্ট যে অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি 1.29%। এটি কিন্তু খুবই পর। এই কোম্পানিটির আর্নিং অনুযায়ী এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড আরো ভালো হওয়া উচিত। এখন এই কোম্পানিটি কেন ডিভিডেন্ড ইল্ড পর, সেটা আসলে অনেক বিবেচনার বিষয় এবং অনেক বিশ্লেষণের বিষয়। অনেক কোম্পানি যদি হাই গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি হয়, তাদের যদি ইনভেস্টমেন্ট অনেক এক্সপানশনে যায়, তাদের ইনভেস্টমেন্ট দরকার, সেক্ষেত্রে অনেক সময় তারা ডিভিডেন্ড কম দেয়। কিন্তু কোম্পানিটি বরাবরই কিন্তু ডিভিডেন্ড কম দিয়ে আসছে। লাস্ট 5 বছর ধরে তাদের কিন্তু আর্নিং ভালো ছিল। এখানে শুধুমাত্র 2020 অর্থ বছরে তারা বেশি এফেক্টেড হয়েছিল, এছাড়া কিন্তু তাদের আর্নিং ভালো ছিল। কিন্তু তা সত্ত্বেও তারা ডিভিডেন্ড কিন্তু কম দিচ্ছে। এটা আসলে একটা বিবেচনার বিষয়। এখানে আমরা কিছুটা ভালো একটা উইকনেস আমরা পেয়েছি কোম্পানিটির। এছাড়া যদি আমরা কোম্পানিটির পাবলিক পোর্শনে শেয়ার দেখি, 53%-এরও কিছুটা বেশি। ইনস্টিটিউট পোর্শনে আমরা দেখছি যে গত 2 কোয়ার্টার ধরে কিছুটা কমে যাচ্ছে। এখানে কিন্তু ভালো একটা হোল্ডিং ছিল। 2020 অর্থ বছরে জুনে আমরা দেখতে পাচ্ছি প্রায় 24%-এরও কিছুটা বেশি ছিল এবং পরবর্তী কোয়ার্টারে সেটি 19%-এ নেমে আসে। এখন বর্তমান কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি যে 15%-এর কিছুটা বেশি। সো ইনস্টিটিউশন পোর্শন থেকে কিছুটা কমেছে এবং যার কারণে পাবলিক পোর্শনে ফ্লোটিং শেয়ারের সংখ্যা কিছুটা বেড়েছে। ওভারঅল এই কোম্পানিটিকে আমরা একটি ভালো কোম্পানি হিসেবে চিহ্নিত করতে পারি। তাদের এনএভি ভালো, আর্নিং এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে, কিন্তু উইকনেস আমরা যেটি আপনাদেরকে অলরেডি বলেছি, ডিভিডেন্ড ইল্ড এর ক্ষেত্রে এই কোম্পানিটির কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। আর এই কোম্পানিটির যে ব্র্যান্ড ভ্যালু আমরা যদি বিবেচনা করি, এটি কিন্তু বাংলাদেশে খুব এস্টাবলিশড একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা কিন্তু অনেক পপুলারিটি পেয়েছে বাংলাদেশে। সো ফিউচার গ্রোথ প্রসপেক্টের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই কোম্পানিটির কিন্তু ভালো একটি পোটেনশিয়ালিটি আছে এবং এই কোম্পানিটি ফিউচারে বাংলাদেশ মার্কেটে আরো গ্রো করবে বলে আমরা আশা করি। এছাড়াও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি খুব কমপ্লিকেটেড একটা প্রসেস। আপনারা যারা ফার্দার এই কোম্পানিটি নিয়ে স্টাডি করতে চান, আপনারা চাইলে ইন্ডাস্ট্রি নিয়েও একটা অ্যানালাইসিস করতে পারেন। আমরা আপাতত আপনাদেরকে এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো তুলে ধরলাম।
এখন আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যদি এই কোম্পানিটির অবস্থান দেখি, এই কোম্পানিটি কিন্তু রিসেন্টলি একটা ভালো প্রাইস অ্যাকশন করেছে, একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছিল আপ টু 402 পর্যন্ত, 404 লেভেল পর্যন্ত হিট করেছিল। এরপরে কিন্তু আবার একটা বড় রকমের পতন, এবং বর্তমানে ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উইকনেস কোম্পানিটি শো করেছে। কোম্পানিটি, এই স্টকটি এখন 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, যার কারণে এই স্টকটি কিন্তু এখন স্লো হয়ে গেছে এবং আগের মতো আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি না। এখন আমরা কারেকশনে যে জিনিসটি গুরুত্ব দিই সেটি হচ্ছে ভলিউম। কারেকশনে কিন্তু ভলিউম কমে যাওয়াটা একটা ভালো দিক। দ্যাট মিনস এই স্টকটির সেল প্রেসার কিন্তু অনেকটা কমে গেছে। এই জোনটাতে যে সেল প্রেসার ছিল, এখানে গ্র্যাজুয়ালি কিন্তু সেল প্রেসার কমে গেছে এবং পরবর্তীতে এই জোনটাতে আমরা দেখতে পাচ্ছি সেল প্রেসার আরো কমে গেছে। এটা একটা খুব ভালো দিক। দ্যাট মিনস এই স্টকটির যে সেল প্রেসার ছিল সেটা অনেকটা কেটে গেছে। এখন হয়তো সামনের দিনগুলোতে বুলসরা একটা পজিশন নেবে এবং এখানে একটা হয়তো আমরা বুলিশ ক্যান্ডেল সামনের দিনগুলোতে দেখতে পাবো। সো এখানে একটা রিভার্সালের চেষ্টা করেছিল, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরবর্তীতে আবার ব্রেকডাউন করে এখন বর্তমান প্রাইস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি 360 টাকায় অবস্থান করছে। আর একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই স্টকটি কিন্তু 320 থেকে 300 টাকা, 302 এই জোনটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কনসলিডেট হচ্ছে। এটিও একটি ভালো দিক। এখান এই জোনটাতে কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। সো এই স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে আপনারা যারা এই স্টকটি এন্ট্রি নেবেন চিন্তা করছেন, এটাকে 2-3টা পার্টে যদি এন্ট্রি নেওয়া যায় ভালো, কারণ এখান থেকে ফার্দার আরো ডাউন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি, এখানে একটি সাপোর্ট আছে যেটি 300 লেভেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুবার টেস্ট করেছে এবং টেস্ট করে কিন্তু এখান থেকে রিভার্সাল করেছে। সো 300 ফার্স্ট এই স্টকটির জন্য সাপোর্ট, এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 290 টাকায়। এখন আমরা দেখব এই স্টকটির উইকলি চার্টের অবস্থান। উইকলি চার্টেও এই স্টকটি কিছুটা উইকনেস প্রকাশ করেছে। এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। এটি তার আগের উইক চেষ্টা করেছিল, কিন্তু এখানে একটা বুলিশ এনগালফিং করেছিল এবং আমরা এখানে একটা ইনভার্টেড হ্যামার দেখতে পেয়েছি, কিন্তু এই উইকে আবারও 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। সো কিছুটা উইকনেস আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি। আর আমরা এখানে যদি ওভারঅল এটাকে একটা ট্রেন্ড হিসেবে চিন্তা করি, এই ট্রেন্ডটা কিন্তু অনেক শক্তিশালী একটা ট্রেন্ড, এবং এই কারেকশনটি কিন্তু এখন অনেকটা আমরা বলতে পারি হয়ে গেছে, এবং এখান থেকে কিন্তু এখন একটা রিভার্সাল নেওয়ার মতো সময় এসছে। সো এই স্টকটি এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে স্টকটি কোনো কারণে 290 কিংবা 270 পর্যন্ত নেমে যেতে পারে। এটা ডিপেন্ড করছে মার্কেট সিচুয়েশনের উপরে। 290-তে কিন্তু ভালো রকম একটা সাপোর্ট আছে। সো আমরা যদি এখানে এন্ট্রি নিয়ে আমাদেরকে অ্যাভারেজ ডাউন করার মতো একটা অবশ্যই ফান্ড রাখলে আমাদের ভালো হয়, তাহলে আমরা স্টকটি ক্ষেত্রে আমাদের এভারেজটা কমিয়ে আনতে পারবো এবং পরবর্তী রিভার্সালে আমরা কিন্তু ভালো প্রফিট করার মতো একটা আমাদের অবস্থান থাকবে। সো স্টকটির এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 300, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 290, এবং এটিও যদি কোনো কারণে ব্রেকডাউন করে পরবর্তীতে সাপোর্ট নেবে 275 থেকে 280, এই জোনটাতে সাপোর্ট নেবে। সো কারেকশনটি পুরোপুরি হয়ে গেছে এটা কিন্তু বলা খুব মুশকিল, কারণ মার্কেট সিচুয়েশন কিন্তু অনেক সময় অনেক রকম আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট খুবই ভোলাটাইল এবং এক এক সময় এক এক রকম আচরণ করছে। সো মার্কেট যদি আবারও একটা নেগেটিভ টার্ন নেয় তো সেক্ষেত্রে হয়তো এটি 280 রেঞ্জে আসবে, কিন্তু বর্তমান যে ধারাবাহিকতায় মার্কেট আগাচ্ছে, মার্কেট সিচুয়েশন যদি এরকম থাকে তাহলে এই স্টকটি ম্যাক্সিমাম 290 পর্যন্ত হয়তো এখানে আসবে, 50 এক্সপোনেনশিয়ালে এসে সাপোর্ট নিয়ে নেবে। আর যদি রিসেন্টলি এটি 300, আমরা এখানে উইকলি চার্টে যেটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্টটি দেখতে পাচ্ছি সেটি ছিল 311-এ, এটি ব্রেকডাউন করেছে। এখন যদি সেই সাপোর্ট পয়েন্টে আবার ঘুরে দাঁড়ায় তাহলে এই স্টকটি এখান থেকেই টার্ন নিতে পারে, ইউটার্ন নিয়ে স্টকটি পরবর্তীতে 343 কিংবা 340 লেভেলে এসে রেজিস্ট্যান্স ফেস করবে। আর এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে পরবর্তী গন্তব্য হবে 415 টাকা,
এই লেভেলে এই স্টকটির গন্তব্য হতে পারে। আমরা এখন লিডিং ইন্ডিকেটরে দেখে নিচ্ছি, এটি রেসিস্ট্যান্স নাম্বার 1 333 টাকা একটা রেসিস্ট্যান্স অবস্থান করছে, 332 কিংবা 33 এই পয়েন্টে। এখান থেকে কিন্তু একবার রিজেকশন হয়েছে। সো এই জোনটা একটা রেসিস্ট্যান্স, আর আমরা এখানে অলরেডি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। আমরা মান্থলি চার্টে গেলে আমরা এটা আরো ভালোভাবে বুঝবো। এখান থেকে কিন্তু আমরা বডি টু বডি যে পয়েন্ট থেকে রিজেকশন হয়েছে, বডি টু বডি একটি ট্রেন লাইন ড্র করেছি এবং ট্রেন লাইন বরাবর এখানে কিন্তু একবার রিজেকশন হয়েছে। এই জোনটাতে এসে আবার 340 কিংবা 344 এইখানে একটা জোন, এই জোনটাতে এসে আবার এখানে একটা সেল প্রেসার ফেস করবে। সো এটিকেও আমরা একটি রেসিস্ট্যান্স হিসেবে এখন চিহ্নিত করছি। পরবর্তী রেসিস্ট্যান্স আমরা 363। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 345, সেকেন্ড টার্গেট আমরা সেট করতে পারি 360 এবং থার্ড টার্গেট সেট করতে পারি 410। যারা লং টার্ম ইনভেস্টর তারা 410 টাকা পর্যন্ত আপনাদের ফার্স্ট টার্গেট সেট করবেন, আর যারা শর্ট টার্ম ট্রেডার তারা এই জোনগুলোতে আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের মতো প্রফিট সেট টার্গেট সেট করতে পারেন। 330 কিংবা 33 লেভেলে একটি রেসিস্ট্যান্স, 345 লেভেলে এবং 360 কিংবা 62 লেভেলে। সো এই তিনটি রেসিস্ট্যান্স আপনারা মাথায় রেখে ট্রেড করতে পারেন। বর্তমানে স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য মোটামুটি একটা ভালো পজিশনে আছে, তবে এটা মাথায় রাখতে হবে স্টকটি ফার্দার কারেকশন হতে পারে এবং আপ টু 280 পর্যন্ত আসতে পারে, এবং আমরা এটাকে 290 থেকে 84 কে আমরা স্ট্রং একটি সাপোর্ট এরিয়া হিসেবে ট্রিট করছি। এ কারণে এখানে উইকলি চার্টে পিভট পয়েন্ট অবস্থান করছে 284। সো আশা করি এই স্টকটি এখানে কোনো একটা পয়েন্ট থেকে ঘুরে দাঁড়াবে, এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট নিচ্ছে 300-তে এসে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছে। আর এই ট্রেন্ডটি, ওভারঅল ট্রেন্ডটি অনেক শক্তিশালী, এবং এই ট্রেন্ডটি আমরা যে টার্গেটটি সেট করেছি 410 পর্যন্ত অ্যাচিভ করতে পারবে বলে আমরা মনে করছি। বর্তমান ট্রেন্ড, ভলিউম এবং ওভারঅল এই স্টকটির অন্যান্য যে ফান্ডামেন্টাল দিকগুলো আমরা দেখলাম সবগুলো বিবেচনায় এই টার্গেটটি অ্যাচিভ করাটা খুব একটা কঠিন বিষয় হবে না, কারণ রিসেন্টলি এটি কিন্তু 400 পর্যন্ত হিট করেছিল, 404-5 টাকা পর্যন্ত হিট করেছিল। সো এই টার্গেটে আশা করি এই স্টকটি আবার পৌঁছাবে, এবং এখানে যারা যারা এন্ট্রি নেবেন এখান থেকে একটা প্রফিট করার সম্ভাবনা আছে এই স্টকটিতে। আর এই স্টকটির ক্ষেত্রে যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য আরো একটি বিষয় আমরা বলতে পারি, সেটি হচ্ছে এই স্টকটি কিন্তু এখানে একটি ফ্ল্যাট কারেকশন দিয়েছে, এবং ফ্ল্যাট কারেকশনে আমরা যে রিভার্সালটি দেখতে পাচ্ছি, স্টকটির কিন্তু আলটিমেট গন্তব্য হচ্ছে 525 টাকা। এটি তার প্রিভিয়াস হাইকে কিন্তু চেস করবে এবং এটি ব্রেকআউট করার চেষ্টা করবে। সো যারা যারা লং টার্ম ইনভেস্টর তারা আপনারা আপনাদের টার্গেট, ফার্স্ট টার্গেট সেট করতে পারেন 400, এবং এটি ব্রেকআউট করলে আপনারা নতুন করে আবার এন্ট্রি নিয়ে 525 টাকা আপনাদের টার্গেট সেট করতে পারেন। আশা করছি এই অর্থ বছরেই এই স্টকটি তার যে প্রিভিয়াস যে হাই ছিল, যেটি 2014-15 অর্থ বছরে যে হাইটি করেছিল 520 কিংবা 525 আপ টু লাইক দ্যাট। সো এই জোনটাতে 520ই আমরা এটাকে সেট করছি। আমরা একটু নামিয়ে দিচ্ছি, বডি পর্যন্ত আমরা ধরে নিচ্ছি 520 আমাদের টার্গেট সেট করছি। এই টার্গেটটি অ্যাচিভ করবে, তবে এটি আমাদের সেকেন্ড টার্গেট। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এই কোম্পানিটিকে নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।